আরো জোরে ঈমানি স্লোগান, ঈমানি স্লোগান, ঈমানি স্লোগান। এই জন্য যুবক ভাইয়ারা, এই ইয়া রাসূলুল্লাহ দিয়ে বয়ানটা শুরু করলাম। আমাদের সমাজে অনেকে ইয়া রাসূলুল্লাহর বিরুদ্ধে আছে না না? ঈমানি স্লোগান, ঈমানি স্লোগান, ঈমানি স্লোগান, ঈমানি স্লোগান। এই হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ বলে। শান্তি লাগে কি লাগে না? কণ্ঠটা সবাই খুললা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, আমরা ইয়া রাসূলুল্লাহর পক্ষে আছি না নাই? ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আপনাদের সামনে আমি ঘন্টাখানেক বয়ান করব, কিন্তু ধৈর্য লাগবে, মনোযোগ লাগবে। আপনাদের জন্য তাবারুকের আয়োজন করা হয়েছে। অবশ্যই রোগ বিমার যেন শেফা হয় তা চেষ্টা করবেন। অন্তত পক্ষে আখিরি মোনাজাতটা করার জন্য জবানটা খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ, নীরব থাকবেন। আমি আপনাদের সামনে কিছু কথা বলবো, এই কথাগুলা দিলটা নরম করে শোনা লাগবে। অন্তত পক্ষে দুইটা চোখের পানি ফালাইয়া দেওয়া লাগবে, কারণ আপনারা বলতে হবে আশিকের চোখের পানির দাম আছে না নাই? আল্লাহ বলেন ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলেন ও বান্দাগণ, কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো, কারণ কান্নার দাম আল্লাহর কাছে অনেক বেশি। জাহান্নাম কোনো কিছুকে ভয় পাই না, জাহান্নাম আশিকের চোখে পানিকে ভয় পায়। আল্লাহর ওলির জীবনী তালাশ করো, আল্লাহর ওলির জীবনী তালাশ করে, তালাশ করে দেখবেন সব আল্লাহর ওলিগণ শুধু একটাই কথা, গভীর রজনীতে আল্লাহর কথা, একটাই প্রেম, গভীর রজনীতে নবীর প্রেম। কিছু আল্লাহকে উপহার দেয় না, বাড়ি গাড়ি উপহার দেয় নাই। আল্লাহর ওলিরা গভীর রজনীতে কাঁদতে কাঁদতে দুইটা চোখের পানি উপহার দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, অনেকের হাসির পরিমাণ বেশি। দুনিয়াদারি করতে করতে আমরা দুনিয়াদারির পাল্লায় মজে গেলাম। না রে না, এবার আমি মাহফিলটা 3 বছর, ঠিক কিনা বলেন? আজকে কচুয়া নূরপুরে যে মাহফিলটা করেছি, একবার এখান থেকে করে ওখানে গেছি, আবার ওখান থেকে এখানে আসছি, কতবার এখান থেকে করে আবার মানে না ওখান থেকে করে এখানে আসছি মনে হয়, আবার এইবার ওখান থেকে করে এখানে এসেছি। কিন্তু এত গভীর রজনীতে আপনারা যারা এসেছেন, উপর থেকে বৃষ্টি ছড়ে, কিন্তু মনে রাখবেন বৃষ্টি এবং কুয়াশা দেওয়ার মালিক কে? আপনাকে বানাইছেন কে? ভালো মন্দের মালিক কে? এই জন্য যুবক, ভালো মন্দের মালিক আমার আল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাদেরকে মায়ের পেটে পানি অবস্থায় রাখছেন। কি অবস্থায় রেখেছেন? পানি অবস্থায় রেখেছেন। মায়ের পেটে বাবার মাধ্যমে যে পানিটা গেল, এটা 40 দিন পর্যন্ত ঘুরছে আর বসে আছে। আমার আল্লাহ 40 দিন পরে ওই পানিটারে জমাট রক্তে পরিণত করলেন। এই জমাট রক্তটা ছিল আবার 40 দিন। এই জমাট রক্তটা আবার 40 দিন ঘোরার পরে আমার আল্লাহ ওই রক্তপিণ্ডটারে আমার আল্লাহ গোশতের মধ্যে পরিণত করলেন। তার মানে বোঝা গেল 40 দিন পানি, 40 দিন রক্ত, 40 দিন হলো গোশত। এরপরে আমার আল্লাহ একটা ফেরেশতা পাঠাইলেন। ও ফেরেশতারা, আমি আল্লাহ তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গোশতগুলো দিয়ে তার মানব আকৃতি করলাম। এখন একটা কাজ করো, তার ভাগ্যের মধ্যে লিখে ফেলো তার মৌত, তার জীবিকা, তার ভালো, তার মন্দ। জুড়ে কি আল্লাহু আকবার বলবেন না? এই জন্য ভালো এবং মন্দের মালিক
এই দুনিয়ার কেউ নয়, ভালো এবং মন্দের মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে যা আমাদেরকে পাঠিয়েছেন, আমরা কারো কাছে চাই না, একমাত্র একজনের কাছে চাই। জবানটা খুলে বলুন তিনি কে? এবং তিনি দৈনিক বান্দাকে নিয়ামত দিতেছে, দৈনিক নিয়ামত দিতেছে, দৈনিক নিয়ামত দিতেছে। এই জন্য আল্লাহ সূরা আর রহমানের 29 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন ফাবিআই আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। আমার এখানে আনছে কেনা? আপনারা কি আনছে? দৈনিক আপনারা আল্লাহ এবার মুখে চালাইতেছে মায়া কইরা। একদিন রিক্সা দিয়ে আপনারা কেউ যদি বাড়িতে নিয়ে যায়, একদিন নিয়ে গেছে, তারে 10 টাকা দিচ্ছেন, আবার 10 টাকা দিয়ে বললেন তুমি আরো 5 টাকা নিয়ে যাও। কত সুন্দর তারে আপনি টাকা দিয়ে দিলেন। একদিন একজন লোক আপনার বোঝাটা তুলে দিচ্ছে, আপনি বলছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনারা বাঁচাই রাখুক। আর আল্লাহ আপনাকে প্রতিদিন খাওয়াইতেছে, গড়ার মধ্যে নিতেছে। রাতের বেলা ঘুমাইতেছেন, আমার সকালে জাগতেছেন, বাজারে যাইতেছেন, বাজার থেকে বাড়িতে আসতেছেন। এইভাবে আল্লাহ আপনাকে প্রতিদিন নিয়ামতের কাজের মধ্যে ডানে বামে সামনে পেছনে দিনে রাইতে সুখে দুঃখে আল্লাহ আপনাকে চালাইতাছে। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন। প্রতিদিন কোন না কোন নিয়ামতে কাজে তোমাদেরকে আল্লাহ নিয়মিত মায়া করতেছেন, তোমরা বুঝো না। এই জন্য আল্লাহ কয়, ফাবিআই আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ তোমার এত নিয়ামত দিল, তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? তোমার হাত দিছে, পা দিছে, চোখ দিছে, সব দিল, মাহফিলে আনলো, আবার বাড়িতে নিব। এই জন্য সদা সর্বদাই আমরা সাহায্য চাইব কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইব। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কাহারো কাছে সেজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কাহারো কাছে মাথা নত করা যাবে না। কিন্তু আমরা আল্লাহর কাছে চাইবো, আমরা মাঝে মাঝে ওসিলা ধরে আল্লাহর কাছে চাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক অনুরোধ করে বলে দিয়ে যায় গো, অনুরোধ করে বলে দিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, কুল্লাই ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ হে বান্দা, আপনি বলে দিন আমাদের কাছে কিছুই পৌঁছবে না, কিন্তু যা আল্লাহ আমাদের জন্য রেখেছেন, আল্লাহ যা বরাদ্দ করছে তা ছাড়া এর বাইরে কিছু আসবে না। কিন্তু আমার আল্লাহ হলো হুয়া মাওলানা, আল্লাহ হলো আমাদের অভিভাবক, আল্লাহ হলো আমাদের রব, আল্লাহ হলো আমাদের কার্যনির্বাহক। এবং ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আর একমাত্র আল্লাহর কাছে, আল্লাহর উপরই মুমিনরা ভরসা করা উচিত। যারা মুমিন তারা ভরসা করে কার উপর? যারা মুমিন এরা ভরসা করে আল্লাহর উপর, যারা বেঈমান তারা ভরসা করে দুনিয়ার উপর। কথা ক্লিয়ার হয়ে গেল না? তাহলে ভরসা করব কার উপর?
যদি আমাদের অন্তর যদি আল্লাহমুখী হই, আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিবেন কে? আমরা যদি আল্লাহমুখী হই, আমাদের শরীরটারে সুস্থ রাখবেন কে? এই যে আজকে কয়েকটা পোলাপান টাকা দেওয়ার সময় কেউ মার জন্য দোয়া চাইছে, নিয়ে গেছে কে? আবার কেউ টাকা দেওয়ার সময় দোয়া চাইছে বাবার জন্য, নিয়ে গেলেন কে? একদিন আমিও চলে যাব, আমাকে নিয়ে যাবেন কে? ও বন্ধু, সব কিছুর মালিক কিন্তু আল্লাহ। এই জন্য আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। এই জন্য যুবক ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসীর। আমাদের উপরে ব্যক্তিগত হোক, সামাজিক হোক, কোন মুসিবত যদি আসে, এই মুসিবতটা কার উপরে চাপাইয়া দিয়েন না। মনে রাখবেন, আপনার জীবনে মুসিবত পানির পরে মারা যায়। আমাদের সমাজের অনেক মানুষ বলে তোর কারণে হে মারা গেছে। কেউ যদি অ্যাক্সিডেন্টে মারা যায়, একটা মোটর সাইকেলে 3 জন উঠে, হঠাৎ করে পিছেরটা মারা গেছে, বাড়ির মানুষ তোর কারণে আমার ফুটটা মারা গেছে। ঈমান যাওয়ার জন্য এটাই যথেষ্ট। এই জন্য আল্লাহ করে যখন কোন মুসিবত আসবে, ওই মুসিবতের মধ্যে ধৈর্যের সাথে বলবে যা হয়েছে আল্লাহ ভালোর জন্যই করেছে। এত ব্রেন ওয়াশ হয়ে যাচ্ছে, কথা বল ঠিক না? যা হচ্ছে আল্লাহ, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা। আল্লাহ কারো সামর্থ্যের বাইরে কোনো কিছু চাপায়া দেয় না। এই জন্য সন্তান যদি পানির পরে মারা যায়, আল্লাহর কাছে বলবেন আল্লাহ তুমি যা করছো ভালোর জন্যই করেছো। যদি কোনো টাকা হারাইয়া যায়, তুফানে বাড়ি ঘর যদি উড়াইয়া ফেলে, স্বামী স্ত্রীর দোষ দিও না, স্ত্রী স্বামীর দোষ দিও না। এখানে তোমাকে ধৈর্য ধারণ করা লাগবে। ধৈর্যশীলদের সঙ্গে আমার আল্লাহ আছে না না? ধৈর্যশীল হয়ে গেলে আল্লাহ তোমার সাথে থাকবেন। এই জন্য জীবন কাউকে দোষ দিও না। মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে, কাউকে দিও না দোষ পিতার দোষে। কথা কোন ঠিক না? বাবা যদি চুরি করে, চোরের অপরাধে সন্তানকে চোরের ঘরের চোর বলিও না। সন্তান যদি চুরি করে, এই জন্য বাবাকে দায়ীবাধ্য করিও না। আপনারা বলেন বিচার হবে কর্ম অনুসারে। সর্বক্ষেত্রে আমাদের ধৈর্যের পরিচয় দেওয়ার দরকার আছে না না? এই জন্য যুবক অনুরোধ করে বলে দিয়ে যা, তোমার আমার জীবনে যা হচ্ছে, যা হবে, যা ঘটছে, যা ঘটবে, সব কিছু আমার আল্লাহ আসমান জমিন বানাইবার 50,000 বছর আগে আমার আল্লাহ বানাইয়া রাখছি। সব নির্ধারণ করে রাখছে কে? আর ওদের সব নির্ধারণ করে রাখছে কে? একটা হাদিস আমার কাছে আছে, কেমন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের তাকদীর লিপিবদ্ধ করছেন আসমান এবং জমিনটা বানাইবার 50,000 বছর পরে। দলিল কি? দলিল হলো কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইকে ক্বাবলা আইয়া খালাকাস সামাওয়াতি ওয়াল আরদে বি50 আলফি সানা। বান্দা, আসমান এবং জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে তোমার তাকদীরকে আল্লাহ বানায়া রাখছে। এই জন্য আসমানের উপরে, আখিরাতের উপরে বিশ্বাস করার নাম ঈমান। নবী রাসূলদের প্রতি বিশ্বাস করার নাম ঈমান। আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস করার নাম ঈমান। ফেরেশতাদের প্রতি বিশ্বাস করার নাম হলো ঈমান। কথা বলুন। শুধু তাই নয়, পরকালের প্রতি বিশ্বাস করার নাম ঈমান। আর তাকদীরের প্রতি বিশ্বাস করার নাম ঈমান। আরো জোরে ঠিক না বেঠি? আরে বাবা, আসমানি কিতাব নিয়ে তো গবেষণা হয় কম, বাঁচার পথ আছে। ফেরেশতা নিয়ে গবেষণা হয় কম, বাঁচার পথ আছে। নবী রাসূলগণ নিয়ে, অন্যান্য নবীদের নিয়ে গবেষণা হয় কম, বাঁচার পথ আছে। কিন্তু তাকদীরের বিষয়টা সকাল সন্ধ্যার সঙ্গে জড়িত। এটা থেকে বাঁচা বড় কঠিন। সর্বক্ষণ আপনাকে খেয়াল রাখা লাগবে। ছোট ছোট কথার দ্বারা আপনার ঈমানটা চলে যাবে। যেমন আল্লাহ কলমকে ডাক দিয়ে বলছিল, কলম তুমি লিখো। কলম বলছে আল্লাহ কি লিখবো? কয় তুমি লেখো সকল মানুষের তাকদীর। কলম লিখছে, বাচ্চা কই? বাঁচার রাস্তা কোথায়?
এই জন্য যুবক আপনি মাহফিলে আসবেন, এটা আল্লাহ নির্ধারণ করে রাখছে, কিন্তু মনে রাখবেন তাকদীর হলো দুই প্রকার। এক নাম্বার তাকদীরের নাম হলো তাকদীরে মুআল্লাক। এটা একটা সুসংবাদ। এই কেসে বল ফেরত করে দাও, যাও বিরাট লোক লয় পানি লয়, হ্যাঁ যাও পবিত্র থাকো, হ্যাঁ যাও। আল্লাহু আকবার কর, আরো দেখেন আল্লাহু আকবার। একটু অন্য সাবজেক্ট দর্শি আছি, সপ্তাহে ওয়াজ করি, এখন একটু একটু ব্যতিক্রম দরকার, ঘরের ঘরের ওয়াজ দরকার। প্রত্যেকটা মানুষের হৃদয় একটা ঘর, এই ঘরটা যদি আলোকিত হয় মদিনার নূর দ্বারা, তারই তো আপনার কবর আলোকিত হবে। কথা বলেন না কেন, ঠিক কিনা? এই জন্য তাকদীর হলো দুই প্রকার। এক নম্বর তাকদীরের নাম তাকদীরে মুবরাম, আর এক প্রকার তাকদীরের নাম তাকদীরে মুআল্লাক। লাউহে মাহফুজে যে তাকদীরটা লিখে রাখছে এটা পরিবর্তন হয় না। এটা হলো তোমার তাকদীরে একটা তাকদীর আছে পরিবর্তন হয়ে যায় দুইটা মাধ্যমে। বলবো দুইটা মাধ্যমে তাকদীর পরিবর্তন হয়ে যায়। অনেক মানুষ বলে হুজুর ও হুজুর হায়াত যতদিন আছে ততদিন তো আমরা বাঁচবো, এটা হলো তাকদীরে মুআল্লাক। আবার নবী বলে গো যত বেশি নেক আমল করবা নেক আমলের দ্বারাও তোমার হায়াত বেড়ে যাবে। জীবন মত কই গেছে, এটা মুআল্লাক রেখে দিয়েছে। আল্লাহ বান্দাকে রাখাই গোলামি নিতে চায়, এটাকে বলা হয় তাকদীরে মুআল্লাক। আমার সমাজে একটা কথা আছে, পাপ করলে বাপ কেউ ছাড়ে না, আছে না? এটা সত্য, এটা কি সত্য? ওই যে হাদিসে হইলাম দুইটা শাস্তি দুনিয়াতে আল্লাহ দেখাই নিবে। এর মধ্যে একটা হইলো মা বাবার মনে যারা কষ্ট দেয় দুনিয়াতে শাস্তি ভোগ করতে হবে, বাঁচার পথ নাই। আমার আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি বেশি বেশি নেক আমল করবে আমার আল্লাহ তার হায়াত বাড়াইয়া দিবে। এখন আমরা নেক আমল না কইরা মনে করি ব্যাংকের মধ্যে কোটি টাকা আছে, ডাক্তারের কাছে যাইয়া চিকিৎসা কইরা ভালো থাকবো। না না, নেক আমল হলো তোমার অন্যতম রূহানি চিকিৎসা। কথা বলেন ঠিক কিনা? যদি নেক আমলের দ্বারা হায়াত বাড়ে তার দ্বারাই প্রমাণ হয়ে যায় বদ আমলের দ্বারা হায়াত কমে। যার জীবনে বেশি পাপ কাজের দ্বারা তোমার আয়ু কমে যাবে, নেক আমলের দ্বারা তোমার আয়ু বাড়বে। এই জন্য যুবক ভাইয়েরা আয়ু কমা এবং বাড়া, যিনি কমাইতে পারে তিনি বাড়াইতে পারে, যিনি বাড়াইতে পারে তিনি কমাইতে পারে। যিনি অস্তিত্ব সারা অস্তিত্ব দিয়া তোমারে বানাইছে তিনি আবার তুমি মাটির সঙ্গে মিশা গেলে গাও আবার তোমারে বানাইতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এই চিন্তাগুলো সারা মহব্বতের সঙ্গে নীরবে নীরবে থেকে থেকে করেছে, এরাই জীবনে ধন্য হয়ে গেছে, এরাই আল্লাহর ওলি হয়ে গেছে। ঠিক কিনা বলে? এই জন্য যুবক এক আল্লাহর ওলির কথা মনে হয়ে গেল, কারণ ওলি আল্লাহর দর্শন ছাড়া আমি আজকে জিকির শুরু করছি কিন্তু বেলায়ত দিয়ে কথা কোন ঠিক কিনা? জিকির করলাম যেইভাবে প্রথম জিকির করছি মনে হয়েছে 12 বছর তাহিরে আমার কথা কোন ঠিক না? ঠিক। এই জন্য এটা দিয়ে শুরু করছি। আল্লাহর ওলি এক আল্লাহর ওলি এই কোণা দিয়া বসা, পুরা প্যান্ডেলটার ভিতরে লক্ষ লক্ষ লোক, এর ভিতরে কুতুব আছে, এর ভিতরে ওলি আছে। কুতুব কারে কয়? ওলিদের ওলি। হ্যাঁ ঠিক আছে, শ্রোতা যদি মন মতো হয়, ছাত্র ভালো হলেও টিচার মতো লাগে। ওলিদের আর মুজাদ্দেদুল ভাসানী কি বলেন শোনেন। না, মুজাদ্দেদুল ভাসানী was born 1649 before the birth of Christ in Hindi of Punjab। তিনি বলছেন 70,000 ভালো মাওলানাদের একজন লিডারকে বলা হয় ওলি, আর 70,000 ওলিদের লিডারকে বলা হয় একজন কুতুব। সুবহানাল্লাহ। 3 দিন পরে করুন।
ওয়াজটা ঠাস করে বন্ধ করে দিব যদি আপনার মন মানসিকতা ভালো না থাকে। আজকে মুরব্বীরা সুবহানাল্লাহ ঠিক মতো গার পোলা মানে ঘুমাই দিচ্ছে, ঘুমাইটার খালি মোবাইল টিপস দেখছিস কি ওয়াজ করছি। পথ আমলের দ্বারা খারাপ কাজের দ্বারা আয়ু কমে যায় আর নেক আমলের কারণে হায়াত বাড়ে, ঠিক কি না বলো? তো তুমি যদি মোবাইল টিপো, ফেসবুক চালাও, ইউটিউব দেখো, নোংরা কিছু দেখো, তুমি যদি পীড়িত করো, বিভিন্নভাবে তোমার নৈতিকতাকে হারিয়ে ফেলো, তাহলে তো তোমার আয়ু কমে যাবে। তুমি নিজের বিবেককে প্রশ্ন করো, তুমি কয় ওয়াক্ত নামাজ পড়ছো? তোমার বিবেককে তুমি প্রশ্ন করো, আল্লাহ হিসাব করবে পরে, তুমি নিজের হিসাবে তুমি মিলে দিতে পারবা যে আমি আজকে দিন কয়টা গুনাহ করছি, আজকে কয়টা মিথ্যা কথা বলছি, আজকে কয়টা ভালো কাজ করছি। কুতুব হওয়া কি সাধারণ কথা? ওলি হওয়া কি সাধারণ কথা? আমাদের সমাজের একটা অভ্যাস আছে, অলির ভূত হইলি হইলি, কত সোজা না, পীরের ভূত হইলি ফিরে যাবগা, এমন কোন কথা না। তার মধ্যে যোগ্যতা থাকতে হবে। নবীর ঘরে হইলে যদি মুমিন নিয়ে দেখতো তাহলে নূহ আলাইহিস সালামের ছেলে কেনান ইমানদার, নূহ আলাইহিস সালামের ঘরের সন্তান, চার সন্তান হাম, শাম, ইয়াসিন, কেনান হইছে কাফের। নবীর ঘরে হওয়ার পরও সব গিয়া নতুন নবীর নৌকার মধ্যে উঠছে, আর কেনান কইছে উঠতাম না, তুমি যা উঠো, উঠতে না রাখবো উঠুস না রে, তাকে মরবে, মরলে মরবে, উঠতাম না। নীল নদের মধ্যে এই সরি প্লাবনের মধ্যে দুইটা মারা গেছে। ফিরের ঘরে ওইলি ফির হইতো না, আল্লাহর ওলি, ঠিক আছে ওকে, কিন্তু আপনি পীরের ঘরে সিলসিলাগত ভাবে আপনার বাপের ঘরে ভূতের ঘরে নাতি এমনি না এ বসছে, লাস্টে যদি দিহি আপনি কান্দ্রা খান, যদি আপনি গিরার নিচে প্যান্ট পইরা স্ত্রী রোডে, যদি আপনি 5 ওয়াক্ত নামাজ না পড়েন, আপনার দাড়ি যদি কোচা 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 হয়, আপনি যদি 5 ওয়াক্ত আজান দিলে দোকানে বসা সুরুট খান, আপনার বাপের মুরিদরা আপনার পীর মানলেও আমি তাহিরি মানি না। হাত দিলে কোন হাত দিলে ঠিক না? আমার কথা কি বুঝতে পারছে? আমি একসাথে সরল ভাষা কি আছে? যোগ্যতা লাগবে, কি লাগবে? যোগ্যতা লাগবে রে বাবা, যোগ্যতা লাগবে। আপনার বাবা এত কামেল ছিল, আপনি এত গাইরে কামেল হলেন কোথেকে? আপনার বাবা যেই পথে চলে ওলি হয়েছেন, হাজার হাজার তরিকতের তারা লাগাইছেন, আপনাকে সেই বাবার মতো হতে হবে। যদি বাবা কামেল হয়, আপনাকে কামালিয়ত অর্জন করার জন্য সংগ্রাম করতে হবে, তবেই আপনি মারা যাওয়ার পরে সমাজে নমাজে দেশের মানুষ আপনাকে মুকাম্মেল বলবে। তাইলে সবাই বললো, আমি বলি না। আজকে পুষ্টারি পড়ছি না, আজকে কি ওয়াজ করব? হরুয়া বরুড়া থানা, হরুয়া গ্রাম, এই বেড়া বরুড়া থানা কুমিল্লা বরুড়া উপজেলাধীন হরুয়া গ্রামে হরুয়া পশ্চিমপাড়া মাদার সংলগ্ন মাঠে সুন্নি মহাসম্মেলন, ঠিক আছে? আমাদের কিনা অনলাইনে ক্লিয়ারেন্স হতে হবে ওয়াজটা কোন জায়গা। আলহামদুলিল্লাহ বলেন, রেকর্ড না থাকলে তো আবার সরে কইব, কিছু বানপাটি কইব আমি তাহিরি মহাবীর পেয়ে গেছি। আমি যে কি কই, যে কোরআনের আয়াত যে একদম বড় থানা, আজকে আমি নিউ কথা বলতে দিই, সবগুলো কথা একবার আয়াতটা এসে ধরে সব নতুন করার উদ্দেশ্য কি? এর ফলে দেখবেন আয়াত গুলা হেজার সহের মধ্যে বর্তমান আল্লাহু আকবার জোরে কর। তাইলে আমি কি বুঝাইলাম? কুতুব কারে ক না ডাইরেক্ট করে নেব, আমি শিখাইতেছি না। সত্যিকারের ওলিদের লিডার ইমাম পাগলা বউ না, শিখতে হবে বাবা, ঠিক না? তা আমাদের
ওলি আল্লাহদেরকে বহুত মানুষের বিভিন্ন কটূক্তি করে কথা বলে। আরেকটা জিনিস আমাদের বলতে হবে, না বললে আমরা আজকে দোষী হয়ে যেতেছি। আমরা আলেমরা আল্লাহর নাম পিছন দিকটা দিয়া পুরুষ মোবারক লিখা, এখানে লিপি সরকার, এখানে আরেকজন সরকার, এখানে আবুল সরকার, এখানে লতিফ সরকার, দুইজন দিয়ে হারিয়া, আর এখানে পুরুষ, এটার ফাঁকে মহিলা, আবার পুরুষ মহিলা একসাথে বইয়া গান গাইতেছে আর টেহা দিতেছে। পিছনে লেখা আছে এমুক শাহ বাবা রহমতুল্লাহ আলাইহির বার্ষিক পুরুষ মোবারক। এটা আমি মানি না। তোরা গান গাইবি আর পণ্ড গালি বলুম আমি তাহিরি। তোরা নাচবি বলি আল্লাহর নাম দিয়ে অশালীন অসামাজিক কাজ করবি আর নাচানাচি করবি, পুরুষ মহিলা একসাথে। লাস্টে আমি বদনামের ভাগি হইতাম, আমরা কইতো মাজার পূজারি। এটা সবাই মানলো, আমি মানি না। রাজি কে আসো, হাত তুলে দেখাইতেই হবে। আলহামদুলিল্লাহ কোন আর আলহামদুলিল্লাহ। তাহলে আমার কথা কিন্তু অনেকে আজকে রাগ করবো, আবার আমারও তো আমি নজদিক ট্যাবলেট খেয়েছি, তাহিরির কইয়া লাভ হইতো না। এটা গোলাপ ফুল পানির মধ্যে ভিজাইয়া গোলাপ ফুলের পানি খা, এটা গোলাপ ফুল পানির মধ্যে ভিজাইয়া চোখের মধ্যে গোলাপ ফুলের পানি দে। এটা একটা জগৎ। হক কথা বলবো, কোন বেড়াকে আমাকে ট্যাক্স দিয়ে কথা বলতে হবে না। হাদিস শরীফের মধ্যে আছে, গোলাপ ফুল যদি পানির মধ্যে মিশাইয়া ওই গোলাপ ফুলের পানি চোখের মধ্যে দেয়, চোখের পাওয়ার বাড়ে আর চোখ রূপ থেকে মুক্তি লাভ করে। এই কোনা দিয়া এদিকে, এই কোনা দিয়া আল্লাহর ওলি বৈশা তাকাইছে। আর স্টেজটা হইল ওলির স্টেজ, কুতুবের স্টেজ। আচ্ছা, ওলি আল্লাহর সামনে আপনি কোন কারণে যান? কেউ না জানুক, আল্লাহর ওলিরা দরবারে নিও। ওলি আল্লাহর দরবারে আপনি যত বেয়াদবি করবেন ততই বাহাদুরি করবেন আর বিশেষ। আর ওলি আল্লাহর দরবারে যত আদব নিয়ে যাইবেন, মনে করেন ছক্কা লেগে গেছে। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহর দরবারে আদব নিয়ে গেলে আউলিয়া হবেন, আর বিয়াদবি করলে শয়তান হয়ে যাইবেন। এই যে তাকদীরের কথা বলছি, এইগুলো ওলি আল্লাহর দরবারে গেলে বোঝাইয়া দিব যে কোনটা চেঞ্জ হয়, কোনটা পরিবর্তন হয়, কোনটা ঝুলন্ত আছে, কোন কোন কর্ম করলে এলেম বাড়ে, কোন কোন কর্ম করলে বেলায়েতের শক্তি বাড়ে, কোন কোন কর্ম করলে রুহানি শক্তি বাড়ে, কোন কোন কর্ম করলে আল্লাহকে কাছে পাওয়া যায়, কোন কোন কর্ম করলে রসুলকে স্বপ্নে দেখা যায়। এইগুলা কামেলদের কাছে গেলে পাওয়া যায়। তুমি কয়টা কিতাব পড়বা, পড়ার টাইম আছে নাকি? এইগুলো কয়টা হাদিস পড়ছো? স্কুলে পড়াশোনা করছো, তুমি তো ওই লাইন বুঝবই না। ওই লাইনটা বুঝতে গেলে রুহানি শিক্ষক লাগবে। কথা বল ঠিক না? এই কোনা দিয়া আমার ডাইন পাশ থেকে, আমার ডাইন পাশ দিয়ে এই কোনা দিয়া চেয়ারের ডাইন পাশ উল্লেখ করা আছে। চেয়ারের ডাইন পাশ দিয়ে একটা লোক বসা, আর পুরা প্যান্ডেলের ভিতরে ওলি আর কুতুব। আর ওই ময়দানে আবার কিছু লোক আছে মুনাফিক। সবাই অপেক্ষা করতেছে এই চেয়ারটাতে বসে, না জানা সে কেডা ওয়াজ করবো রে, আমরা খুলনা প্রাণটা জোরাইতাম। আর মুনাফিকরা কইতাছে যেটাই ওয়াজ করুক একটু ভুলভালি ধরে নাম রাইছে। তাহিরি কি কই শুনবার লাগিয়া রেকর্ডিং করে নিত, তাহিরি কি কই শুনো। আর এই লোকটার অভ্যাস হলো আমার ডান পাশে দিলে, এর উদ্দেশ্য হইল এই চেয়ারটাতে আমি বসে যদি নবীর শান গাইতে পারতাম, না জানে কত লোক নবীর প্রেমে পাগল হয়ে যেত। কেউ স্বপ্ন দেখতেছে চেয়ারে বসে ওয়াজ করবে, আমি শুনবো। আর কেউ স্বপ্ন দেখে যেই ওয়াজ করবে আমি ভুল ধরবো। আর একজন স্বপ্ন দেখতেছে যদি এখানে বৈশা নবীর কথা বলতে পারতাম। স্বপ্ন বলে রাখবেন, মনে রাখবেন। টাকা নাই, নিয়ত করে রাখবেন আমি হজে যাবো। টাকা নাই, নিয়ত করবেন আমি হজে যাবো। টাকা নাই, নিয়ত করেন মাদ্রাসা দিব। টাকা নাই, নিয়ত করবেন আমি একটা ভালো কাজ করবো।
আল্লাহ পাক আপনাকে বরকত দিবে। ঠিক কিনা বলেন? ওই লোকটা যখন এই স্বপ্নটা দেখছে, দেখার পরে ওই লোকটা বৈশা চোখের পানি ফালায়া কাঁদতেছে। ওয়াজের শুরুতে বলছিলাম ফালিয়া দাহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি করে কাঁদো, কম কম কইরা হাসো। এই লোকটা কাঁদতেছে, আর 30% লোক ওখানে মুনাফিকটি মজা লইতেছে, আর এরা অপেক্ষা করতেছে। 3 ধরনের লোকের ভিতরে শক্তিশালী কার প্রেম? যে লোকটা কাঁদতেছে তার দামটা বেশি না? লোকটা কাঁদা তখন যেই মাত্র চোখ দুটা লাগিয়ে গেছে গা, লোকটা স্বপ্নে দেখতেছে আমার নবী তার সামনে হাজির হয়ে গেছে। আমার নবী হাজির হয়ে গেছে। স্বপ্নে দেখা কো নবী গো, তুমি ওয়াজ করতে বলতেছো, চিমি চেয়ারে যাও না কেন? কোন নবী এতগুলো কতবার উলির সামনে আমি কথা বলবো, আমার সাহসে কুলায় না। আমার নবী ডাক দিয়ে তোমার মুখটা হা করো। নবী একবার থুতু মুবারক দিলেন তার মুখের ভিতরে। আমার নবী ডাক দিয়ে দেরি করো না, এটা তাড়াতাড়ি খেয়ে ফেলো। দ্বিতীয়বার দিলেন খেয়ে ফেলো, তৃতীয়বার দিলেন খেয়ে ফেলো, চতুর্থবার দিলেন খেয়ে ফেলো, পঞ্চমবার দিলেন খেয়ে ফেলো, ষষ্ঠবার দিলেন খেয়ে ফেলো, সপ্তমবার দিলেন খেয়ে ফেলো। 7 বার দেওয়ার পরে আমার নবী কয় আবার আমি আসতেছি। যেই মাত্র বলছে আমি চলে যাচ্ছি, নূরানির ঝলক চোখের সামনে থেকে বিদায় হয়ে যাবে, প্রেমিক চোখের সামনে থেকে বিদায় হয়ে যাবে। প্রেম জগতের ব্যথা লাগে, কষ্ট দিয়ে লোকটা ইয়া রাসূলুল্লাহ বলে একটা চিৎকার মেরে জাগ্রত হয়ে গেছে। ওই লোকটা ডাক দিয়ে বলেন আমার নবী আমাকে গো 7 বার তো তোমার দিয়েছে। দেওয়ার পরে নবী যখন বিদায় নিবে, আমি নবী গো কইয়া চিৎকার মারে ঘুম থেকে জাগ্রত হয়ে গেলাম। সব মানুষ আমার ডাক দিয়ে তুমি কেন চিৎকার দিয়েছ? কিন্তু মনের ব্যথার উল্লেখ না কইরা কয় আজকে স্বপ্ন এমন একটা কাজ হয়েছে, আমার মুখের ভিতরে আমি এই স্বপ্নে দেখলাম আমার নবী এসে 7 বার আমারে থুতু মুবারক দিল। ওয়াল্লাহি তাআল্লাহ বিল্লাহ, আমার নবী আমার মুখের ভিতরে থুতু মুবারক দিয়ে নবী চলে যাচ্ছেন, কিন্তু আমি ঘুম থেকে জেগে দেখি আমার মুখের ভিতরে ওই নবীর থুতু মুবারকের স্বাদ লাগতেছে। এবার পাগল বলেন কিসের কুতুব, কিসের ওলি? নবীর থুতু মুবারক পাওয়ার পরে এতক্ষণ আমি ভয় পাইছিলাম কেমনে বয়ান করব। আমিও ছাত্র জীবনে যখন ওয়াজ করতাম, ছাত্র জীবনে যখন আমি গজল গাইতাম গলাটা কাঁপতো। আম্মারে কইছি আম্মা গো আমি ওয়াজ করলে আমার গলা কাঁপে, কি করতাম? বাইরে গজল গাইলে কত সুন্দর গায়ে ডরাই না। আম্মা কই ফুত তোর একটা কথা কই মানবি নি? কই কি? কই তুই গুরুস্থানে তোর দাদার মাজার জিয়ারত করবি, প্রতি সপ্তাহে না হোক অন্তত মাসে একবার হলেও যাবি। যাইয়া যেদিন জিয়ারত করবি তোর দাদারে গুরুস্থানের সভাপতি বানাবি, আর মুর্দার গুলারে শ্রোতা বানাইয়া বেশি বেশি দরুদ আর সালাম পড়বি, দেখবে তোর গলা ঠিক হয়ে যাবে। এই ওয়াজটা ওই জন্য আম্মা শোনার পরে বলতেছে কিরে পুত তোর এক ছাত্র জীবনে কি কইছি না কইছি এটাও তুই মনে লয়ে বলিস? মা তো এই জন্য বসে রয়েছে। মার একটা কথা তো দামি, খুব দামি, অনেক দামি। এই কথাগুলো যতদিন বাঁচবো মনে করব। এই যে 17.5 বছর ধরে ওয়াজ করি, শতকরা 98% মাহফিলে, এই 17 বছরের ভিতরে 98% মাহফিলে প্রধান অতিথির মর্যাদায় এখনো কথা বলি। পোস্টারে 10 নম্বর নাম থাকলেও ওয়াজ আমাকে পরেই করায়, আগে দেয় না। এটা আমার মার দোয়া। এই যে মর্যাদাটা, এই বললাম না গতকাল এতগুলো আলেমের ভিতরে 5 মিনিট 10 মিনিট 15 মিনিট আমি 2.5 ঘন্টা কথা বলেছি, কিন্তু মন থেকেই কথাগুলো বলেছি। মার কথা বলে সেখানেও কেঁদেছি। ওই লোকটা ডাক দিয়ে কই যুবক, এতক্ষণ আমি ওয়াজ করতে গিয়ে ভয় পেয়েছিলাম, আমার নবীর থুতু মুবারক যখন আমি পাইলাম,
নবী যখন বিদায় নিবা আমার ঘুমটা ভেঙে গেল। আমি কোথায় থেকে যেন একটা সাহস পাইলাম, আমি দৌড়াইয়া গিয়া চেয়ারে বসলাম। 30% মুনাফিক কুত পেতে বসে আছে ভুল ধরার জন্য, আর বাকিগুলা এমন ভাবে ওয়াজ শুনতেছে। ওই লোকটা যখন ওয়াজ করতেছে আর ওয়াজ শুননা অসংখ্য মানুষ বেহুশ হয়ে গেছে। লোকগুলা বেহুশ হয়ে পড়ে গেল। হঠাৎ করে লোকটার ওয়াজ বন্ধ হয়ে গেল। আশেকরা বলতেছে কি হইল রে, কি হইল? মুনাফিকরা তখন চান্স পায়া কয় আমরাই সাহস পাই না, গেছে ওয়াজ করত। এখন সুযোগ পায়া ধরছে। এবার ওই আল্লাহর ওলি চেয়ারের মধ্যে দাঁড়াইয়া না পয়সা ওয়াজ শুরু করছে। দাঁড়াইয়া ওয়াজ করে ওয়াজ হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। এখন মুনাফিকরা তারে ধিক্কার দিয়া কয় আমরাই সাহস পাই না, তুমি ওয়াজ করার জন্য উঠতে গেছো, ওয়াজ এত সহজ না, মাগনা না, এমন ভাবে শরম দেওয়া শুরু করছে। ওই আল্লাহর ওলি বলে আমি যখন ওয়াজটা বন্ধ করে দিলাম হঠাৎ করে তাকাইয়া দেখলাম আর একজন নূরানি চেহারা লইয়া আমার মজলিসে হাজির হয়ে গেছে। ওই লোকটা আমার আয়সা কই চোখ খুলে, চোখ খুললাম, মুখটা হা করো, মুখটা হা করলাম। 6 বার আমার মুখের মধ্যে থুতু দিল। দেওয়ার পরে কই তুমি খেয়ে ফেলো। আমি খাইলাম। এবার আমারে বলছে তুমি ওয়াজ করো। আমি দ্বিতীয়বার না পারতে ওয়াজে দাঁড়াইলাম। এবার লোকগুলা যখন ওয়াজের ভিতরে দাঁড়াইব, এবার ওই আল্লাহর ওলি ডাক দিয়ে কে আপনার পরিচয় কি? কয় আমার চিনো না, পরিচয় সময় মতো জানবে। এবার আল্লাহর ওলি ডাক দিয়া বলে গো ও যুবকের দল, অনুরোধ করে বলে দিয়ে যাই ওই যখন আল্লাহর ওলি ওই লোকটা যখন 6 বার থুতু মুবারক দিল, 6 বার থুতু মুবারক দেওয়ার পর এবার ওই আল্লাহর ওলি ডাক দিয়া বলেন কিছু করার দরকার নাই, ওদেরকে একটু বোঝাই দাও। এই মুহূর্তটা আমি পাগলামি করতে পারবো না, এই মুহূর্তে আমার মন মানুষের নষ্ট করতে পারতাম না। এবার আল্লাহর ওলি ওই লোককে ডাক দিয়া কর আমার মুখের ভিতরে 6 বার থুতু মুবারক দিল। এই 6 বার থুতু মুবারক দেওয়ার পরে আরে আপনার এই যে পাগলামি, এই যে একটা পাগলামি শুনিস আপনার ওঠেন কেন? এগুলো পোলা বন্ধ করতেই পারে, স্বাভাবিক, এগুলো অস্বাভাবিক কিছু না। আল্লাহর ওলি ডাক দিয়া বলে গো আপনি আমার মুখের ভিতরে 6 বার থুতু মুবারক দিলেন। এখন যদি আপনার লড়েন, এখানে নবী পাকের এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কথা বলছি, এটা একটা ইমানি পরীক্ষা চলছে, কথা বলেন ঠিক কিনা বলো? যারা উঠে যাবেন মনে করবো আপনারা তার অন্তর্ভুক্ত, আপনি উঠবেন কেন? বাহিরে কি হচ্ছে দরকার কি? এবার ডাক দিয়া বলেন আপনি আমাকে 6 বার থুতু মুবারক দিয়েছেন, আপনি আমাকে আরেকবার দেন। ওই লোকটা ডাক দিয়া বলে না না, আমার নবী দিয়েছে 7 বার, আমি দিলাম 6 বার, 7 বার দিলে আমার বিয়াদবি হয়ে যাবে। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে কই আমি আর ওয়াজ করব না, আমি ওয়াজ করব না, কারণ আমার নবী যখন আসছে নবীর সঙ্গে কেউ ছিল না, আপনি জানলেন কেমনে? আপনি জানলেন কিভাবে গো? যতক্ষণ আপনার পরিচয় আমার দিবেন না ততক্ষণ আমি বয়ান করব না। এই কথা বলার পরে ওই লোকটা ডাক দিয়ে কয় আমার ছিল না গো, আমি হইলাম একটা সন্তান যার জন্ম খানায় কাবায় হয়েছে, আমার নাম হইল মারেফতের সম্রাট মৌলা আলী।
পাখি। একদম দিল নরম করে চোখের পানি ফালায় আমার সঙ্গে কইবেন। এই কথাগুলো আমার অত্যন্ত কলিজা ফেটে যাচ্ছে। এই লোকটা একদিন মজলিসে বৈশা নবীর জন্য চোখের পানি বানাইছে। এই লোকটার জীবনে নবীর দিদার হয়ে গেল। আমি তাহির 17 বছর নবীর জন্য কাঁদতেছি, নবীর দিদার তো হলো না। ওরে মন দিলাম, আমি আমার জ্বালাই বলছি, আপনার সাথে যদি না মিলে আপনি আমার ভালোবাসেন না। আমি আমার প্রেম থেকে বলতেছি, ওরে মন দিলাম, প্রাণ দিলাম, আর কি আছে বাকি। এত ভালো বাসার তোরে দিলায় আমায় ফাঁকি। সাইরা যদি যাইবা গো দয়াল, কেন প্রেম শিখাইলে আমারে বুলিবা দয়াল কেমনে। আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো। এই পাগল বলে 9 বার বড় হজ করছে, 150 বার উমরা করছে, কত ভাগ্য রে ভাই। জীবনে কত ভাই, জীবনে কত বিল্ডিং দেখলি, জীবনে কত শহর দেখলা রে, মদিনার মতন এত সুন্দর জায়গা দেখছো নি? ও তাহিরি রে, 150 বার কেন উমরা করছি জানোনি? 9 বার কেন হজ করছি জানোনি? টাকা তো কম খরচ করি নাই। এরপরে বারে বারে মদিনায় যাই, মদিনা যতই দেখি ততই মধুর লাগি। আমি তোরে ভালোবাসি পাগলের মতো, যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো। দূরে যদি রাখলে দয়াল, যাইব তাহিরি কারদারে আমার রে বুল। ভুলন নাই যাহা করেছি তোমারই দরবারে, ভুলন নাই ক্ষমা করিয়া নিও গো কুলেতে। মায়া যদি লাগে রে মুর্শিদ, রাইখো দয়ার নজরে আমার বুলিবা মুর্শিদ কেমনে। নবী গো বলেন না, বলেন নবী গো, ও নবী 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 গো। স্বপ্নে যদি দেখা না দাও অভিযোগ করি না, দিনে যদি দেখা না দাও অভিযোগ করি না, রাতে যদি দেখা না দাও অভিযোগ করি না, জীবনে যদি শৈশবে না পাইছি অভিযোগ করি না, কিশোরে না পাইছি অভিযোগ করি না। নবী গো নবী গো, জীবনে তোমার যদি না পাই অসুবিধা নাই গো নবী, কিন্তু যেদিন শেষ নিঃশ্বাসটা ত্যাগ করব গো নবী, মুরব্বীরা চোখের পানি ফালাইয়া দিয়া কান্দে, যুবকগুলার চোখের পানি চল চল করতেছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, জোরে ডাক দিয়া করি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবী গো
অনেক মুরব্বী সারা জীবন মাহফিল শুনতে শুনতে এখন দাড়ি পাইয়া গেছে, কোমরে ব্যথা, পিঠে ব্যথা, মরণের দিন গনে গনবি তাদেরকে আমরা সবাই রে মরণের কালে দিদার দিয়া ধন্য করে দিও। ওই লোকটা ডাক দিয়া কয়, আপনি কে? আমি হইলাম আলী। স্বপ্নে দেখা হঠাৎ করে চোখটা খুললা, ওয়াজ আবার শুরু করব। এখন ওয়াজটা শুরু করার আগে মুনাফিকরা যে অলিরে লইয়া এত তামসা করলো, ওই মজলিসের ইমানদাররা আগে ওই আল্লাহ দলের ডাক দিয়ে কই, আপনি বয়ান করছেন, আমরা শুনছি, মজা পাইছি, ওরা আপনার লইয়া মস্কারা করছে, আপনি নাকি পারেন না। এখন আপনি আবার দাঁড়াইছেন, আবার বুল্লা গেলে ওরা বলবে আমাদেরকে শরম দিবে, আপনারও শরম দিবে। আগে কন্যা আপনি কি ওয়াজ বুল্লা গেছেন না ওয়াজ বন্ধ করে দিচ্ছেন? কই আমি ওয়াজ বলি নাই, আমি ওয়াজ বন্ধ করে দিছি। নবীর শান গাইতে গাইতে যখন আমি নবীর প্রেমে ফানা হইয়া গেলাম, আমি চোখটা বন্ধ করতে ধীরে গো, আমি তাকাইয়া দেখলাম আমার নবী সাহাবা লইয়া আমার মাহফিলে হাজির হইয়া গেছে। সামনে আমি কেমনে কথা কই? নবীর চেহারা মুবারক দেখে আমি সব বন্ধ, হ্যাঁ আমার সব বন্ধ। এবার আল্লাহর ওলি আবার ওয়াজে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে আমার নবী ঝলক মেরা বিদায় হইয়া গেল। যার ভাগ্য ভালো তারা দেখে, যার ভাগ্য ভালো না নবী মানে তারা বিশ্বাস করে নবী আসতে পারে। কথা কোন ঠিক কিনা? এবার আল্লাহর ওলি আবার যখন দাঁড়াইয়া গেল, হঠাৎ করে তিনি মনে মনে ভাবেন মুনাফিকদেরকে সাইজ করা লাগবে। ওরা যে আমারে বলছে আমি ওয়াজ পারি না, একটা আমার ক্ষমতাটা দেখাই, বেলায়েতের ভাবার একটু দেখাই। আর কি করে শোনেন, আল্লাহর ওলির মাথার উপর দিয়া একটা সিল একবার ডানে যায় আবার বামে যায় কিসকিস করে। এবার কয়েক ওই মুনাফিকগুলোর এখন বেলায়েতের ভাবার দেখামু। এবার এইভাবে একটা আঙ্গুল তুললা ওই মুনাফিকদেরকে বোঝানোর জন্য সিলের বরাবর আঙ্গুল ইশারা করছে। সিলটা সাথে সাথে জবাই হইয়া আল্লাহর ওলির কদমে পড়ে গেছে। এবার মুনাফিকরা কি ব্যাপার, তীর দিয়া পাখি মারা লাগে, আঙ্গুলের ইশারা দিয়া কেমনে মারলো। এবার মুনাফিকরা ডরে ভাইগা পালাইয়া যাইতেছে। মুনাফিকরা সুবিধা পাইলে আপনারা মারবো, সুবিধা না পাইলে ভাইগা পলায়ন করবো, ঠিক কিনা বলেন? এবার চিল পরে আছে, চিল এখন তো চিলের সংখ্যা কমে গেছে, শকুরের সংখ্যা কমছে, অনেক প্রজাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে। এবার চিল আল্লাহর ওলির কদমে। চিলটা যখন পড়ে আছে, চিলের বাচ্চা দুইটা বাসা থেকে উড়ে আসছে। আইসা চিলের বাচ্চাগুলো কিচিমিচি করে আল্লাহর দিকে, আল্লাহ জবানটা খুলে দাও, তোমার বন্ধুরে মনের কথা বলি। ওই দুইটা পাখি আল্লাহর ওলির ডাক দিয়ে কয়, আমরা সারাদিন দিনা বাসায় অপেক্ষা করতেছি, আমার আম্মা খাবার নিয়ে আইবো, আমার বাবা খাবার নিয়ে আইব, আপনার ক্ষমতা আছে আমি জানতে চাই আপনার আম্মা আছি? আমার আম্মা আছে। যদি আপনার আম্মার এইভাবে কেউ মাইরা ফেলায় আপনার কাছে কেমন লাগলো? আমার কাছে খারাপ লাগলো। আপনার ক্ষমতা আছে চিলটারে আপনি মাইরা ফেলাইলেন, মেহেরবানি করে আমার আম্মারে ফেরত দেন। যেই বেলায়েতের আঙ্গুল দিয়া মারতে পারে, সেই বেলায়েতের পাওয়ার দিয়া আল্লাহর ইচ্ছায় আবার চিন্তা করতে পারে কি পারে না? ওরে কি দিয়া দিন বাইরে জালাম, ও মুরসাল
জালা রে, দিল নরম, জালা কি দিয়া আবু যায়, একটু দিল নরম, হাসি নাই। দয়ালের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়া আবু যায়। পিরিতি শিখায়া কই গেল লুকায়া, এটা হিরি করি কি উপায়, এখন বলো করি কি উপায়। ও মোর জালা রে জালা কি দিয়ে এ বুঝাই, দয়ালের প্রেম জালা অঙ্গ দিয়ে এনে ভাই। নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়, এখন বলো রইলা কোথায়। ও মোর জালা রে জালা কি দিয়া আনিবাই, বলেন দয়ালের প্রেম। আঙ্গুলের ইশারায় পাখি বাইরা মুনাফিক সাইজ করে, এই বেলায়তের ফাবারওয়ালাটা কেডা গো? এই ফাবারওয়ালাটা আর কেউ নয় রে, তিনির নাম হলো হযরত গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। যেজন গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, দুই হাত ধরে না, যেজন গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা, আয় হায় তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা, যেজন গাউসুল বাগদাদে ওয়ালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা। আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা, কথা কোন ঠিক কিনা? দুইজন ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা, দুইজন ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা, যেজন গাউসুল যেজনে গাউসুল আজম সেজন বাগে, অনেকে হাত ধরে নেছে বাবা, কীর্তনি করেন না, যেজনে গাউসুল আজম সেজন ওয়ালা, আয় হায় তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা, আয় হায় তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা, যেজনে গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, যেজনে গাউসুল আজম সেজন। আল্লাহু আকবার। জিলানি গিলানি জিলানি জিলানি গিলানি জিলানি গিলানি জিলানের গিলানি, আই বড় পীর আব্দুল কাদের জিলানি, আই বড় পীর আব্দুল কাদের জিলানি, বলি দেশে তোমার সমান কাউকে না জানি, কাউকে না মানি। আই বড় পীর আব্দুল কাদের জিলানি, বলো না আই বড় পীর আব্দুল কাদের জিলানি, জিলানি 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 জিলানুর জিলানি, আল হাসান ওয়াল হুসাইনি, আল হাসান ওয়াল হুসাইনি, ওলির দেশে তোমার সমান কাউকে না জানি, কাউকে না মানি। তুই হাত তুলে বড় ঠিক কিনা? ওলি আল্লাহর খাবার আছে, যাওয়া জায়েজ আছে? যারা বলে ওলি আল্লাহর মাজারে যাওয়া জায়েজ নাই, আমি বলবো এদের ঈমান নাই। তুমি যাও না এক কথা, তুমি বাধা দিবা কেন? তুমি জিয়ারত করো না এক কথা, নিষেধ করবা কেন? তুমি ওলি আল্লাহর শান বলতে পারো না, বলো না, এটা তোমার ব্যাপার। আরেকজন বললে তুমি বাধা দাও কেন? আবার তুমি ইসলামের কথা বলো, আবার তুমি বলো এই দেশে যত উঁচু কবর আছে সব লাইট থেকে ভাঙিয়ে ফেলার কথা। এভাবে তুমি বলো কেন? লাইট থেকে বলবা কেন? সাধারণ কবর যেগুলো উঁচু করছে প্রয়োজন এগুলো ভেঙে দাও। এই সমস্ত সাধারণ কবর গুলো উঁচু করে মাজারের মতন করে রাখছে, এইগুলাকে তুমি বলতে পারো এইগুলা করা উচিত নয়।
যারা কামেল মুকাম্মেল আল্লাহর ওয়ালি, ওদের রওজা ওদের গম্বুজকে ভাঙ্গার ষড়যন্ত্র করো। আমরা তো বাবা শাহজালালের মাজার, শাহপুরানের মাজার, গুলাবশার মাজার, শাহ আলী মুমতাজের মাজারকে পাহারা দিয়ে রাখার জন্য হাজারো হাজারো আল্লাহর ওলি প্রেমিক বাংলাদেশে আছে না নয়? আমার ডাইরেক্ট কথা, যারা ওলি আল্লাহর মাজার ভাঙতে আসবে তার পা ভেঙ্গে চুরমার করে দিবে। ওলি তোমায় কথা দিলাম, ওলি তোমায় কথা দিলাম, তোমার হয়ে লড়ব। নবী তোমায় কথা দিলাম, নবী তোমায় কথা দিলাম, ওলি তোমায় কথা দিলাম, নবী তোমায় কথা দিলাম। মনে থাকবে, মনে থাকবে। আচ্ছা বলেন তো দেখি, আমি তো মাগরিবের পরে ওয়াজ করি, 8টার পরে ওয়াজ করি, রাতে 3টার পরে ওয়াজ করি। এই যে আমি যে আজকে 11টার সময় মাইক ধরছি আইসা, আমি যে কথাগুলো বলছি একটা কথা চুক্তি আর প্রেম বিহনে বলছি? এরপরে বলবে অনেকেই যা আমরা সুন্নিরা গান গাই, তো ওদের কথা কি ওলির শান আমরা বন্ধ করে দিব? এটা ভুল, ভুল। আমি যে ওয়াজ করি দেখেন, আমি অনেক সময় তাফসীর করি, অনেক সময় ওলি আল্লাহ শান গাই, নবীর শান গাই, মা বাবার ওয়াজ করি, চোখের পানি ফালায় কাঁদি, কখনো আপনাদেরকে একটু আনন্দ দেই, বিভিন্ন মুখরোচক কথা, মানে যেগুলো অত্যন্ত রুচিশীল কথা, সেই কথাগুলো বলে আমরা অনেক সময় কথা বলি। এগুলো তো আপত্তির কোনো বিষয় না। আপনি 2 ঘন্টার ভিতরে 5 সেকেন্ড কথা, 10 সেকেন্ডের কথা দেখেন, আপনি কি পুরা ওয়াজ দেখতে পারেন না? কয়টা লোক নবীর প্রেমে কাঁদলো? আজকে যে কথা বলছি একটাকে হাসি দিছে? আমরা হুজুররা যেভাবে মাঠকে নিব এইভাবেই যাবে, নাচাইলেই নাচবে, কাঁদাইলেই কাঁদবে। এই জন্য প্রেম দিলেই প্রেম নিবে। আমরা সুন্নিরা প্রেমে বিশ্বাসী, কথা বলেন ঠিক কিনা?